হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু ইউ। তোমাদের সেমিস্টার ওয়ানের পড়াশোনা অবশ্যই ভালো চলছে। সেমিস্টার ওয়ানে ভালো নাম্বার তোলার জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নেবে তার একটা শর্টকাট মেথড বলি। তোমাদের যে প্রশ্ন আসবে তাতে 17খানা এই প্রাসঙ্গিক এমসিকিউ বা এমসিকিউ বেসড অন থিওরি আসবে, 8খানা আসবে নিউমেরিক্যাল এমসিকিউ, আর 4খানা আসবে অ্যাসারশন রিজনিং, দুটো উক্তি দেবে, আর সেই দুটো উক্তির ভিত্তিতে তোমাদের অ্যান্সার করতে হবে। আর 4খানা থাকবে প্রবলেম বেসড প্রবলেম, মানে প্রবলেম বেসড নিউমেরিক্যাল। তাহলে দেখো, এই 8খানা আর এই 4খানা এইগুলো থাকবে বেসিক্যালি নিউমেরিক্যাল। তারপরে 2খানা থাকবে কি বলতো, না কালাম ম্যাচিং। আজকে তোমাদের কাছে আলোচনা করব থিওরির এমসিকিউ 17 নাম্বার, আর অ্যাসারশন রিজনিং 4 নাম্বার, আর কালাম ম্যাচিং 2 নাম্বার। অর্থাৎ তোমাদের 23 নাম্বার যে ধরনের প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো আজ তোমাদের আলোচনা করব। পরের দিন তোমাদের এমসিকিউ বেসড অন নিউমেরিক্যাল আলোচনা করব। তাছাড়া তোমাদের কি ধরনের এবারে সেমিস্টারে কোশ্চেন আসবে তার সেই রকম প্রশ্নপত্র আমি 3খানা আপলোড করেছি। তোমরা সেগুলো দেখে নিও, দেখে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে এবং তোমরা সেইভাবে প্রিপারেশন নিতে পারবে। তাহলে আজকের প্রাসঙ্গিক এমসিকিউ শুরু করি। দেখো, নিচের কোন রাশিটি স্কেলার? দেখো, বেগ তো জানো ভেক্টর, ত্বরণ ভেক্টর, সরণ ভেক্টর, তারপরে দ্রুতি হলো অ্যান্সার। ত্বরণের এসআই একক কি? দেখো, ত্বরণ হচ্ছে কি বলতো, বেগ পরিবর্তনের হার। তাহলে ত্বরণের এসআই একক হলো কি বলতো, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? এটা কি বলতো, মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো, এখানে দুটো অপশন কারেক্ট হয়ে গেছে, একই অপশন দুটো। তো তোমরা যদি এরকম দুটো অপশনে সেম থাকে তো বি এর অপশনটা দাগ দেবে, তাই না? এরপরে দেখো 3-এর কোশ্চেনটা, যদি একটি গাড়ি একটি সরলরেখা বরাবর সমবেগে চলে তাহলে এর ত্বরণ সম্পর্কে কি বলা যেতে পারে? দেখো, সরল রেখা বরাবর সমবেগে যাচ্ছি, তাহলে বেগের পরিবর্তন শূন্য। আর বেগের পরিবর্তন যদি শূন্য হয় তাহলে পরিবর্তনের হারটাও শূন্য, তাহলে ত্বরণ শূন্য। বোঝা গেল? দেখো, 4-এর কোশ্চেনটা, যদি একটি বস্তু সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে তবে এর ত্বরণ হবে। দেখো, সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব মানে কি বলতো, এর দ্রুতিটা সমান। যদি দ্রুতি সমান হয় তাহলে ত্বরণ কি হবে? শূন্য হবে, তাই না? দেখো, 5-এর কোয়েশ্চেনটা, গড় দ্রুতির জন্য নিচের কোনটি সঠিক? মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ। হ্যাঁ ঠিক, এটা ঠিক আছে। তাহলে এর অপশনটা কারেক্ট। মোট সরণকে সময় দিয়ে ভাগ, তাহলে বেগ পেয়ে যাবে, মানে কি বলতো, গড় বেগ পেয়ে যাবে। এরপরে 6-এর কোয়েশ্চেনটা দেখে নাও, একটি গাড়ি 20 সেকেন্ডে 200 মিটার ভ্রমণ করে। তো যদি একটি গাড়ি 20 সেকেন্ডে 200 মিটার ভ্রমণ করে তাহলে বলো তো এর বেগ কত? না 200/20, মানে কি বলতো, 10 মিটার পার সেকেন্ড হবে কিনা বলো। এবং আরো 20 সেকেন্ডে পূর্ব অবস্থানে ফিরে আসে, মানে কি বলতো, সরণ শূন্য হলো, আগে যেখানে গেছিল আবার এখানে ফিরে এলো, সরণ শূন্য। তাহলে বলছে পুরো যাত্রার জন্য গড় বেগ কত? অবশ্যই শূন্য, কারণ সরণ শূন্য, তাহলে বেগ শূন্য। 7-এর কোয়েশ্চেনটা দেখে না একবার, তাৎক্ষণিক বেগ হলো একটি নির্দিষ্ট মুহূর্তে বেগ। হ্যাঁ কারেক্ট। এরপরে 8-এর কোয়েশ্চেনটা, গড় বেগ সর্বদা তাৎক্ষণিক বেগের চেয়ে বেশি বা সমান বলা যাবে না, কম হতে পারে, বেশি হতে পারে। আবার তাৎক্ষণিক বেগের থেকে কম বা সমান এটাও বলা যাবে না। অ্যাকচুয়ালি জানো তো, গড় বেগ তাৎক্ষণিক বেগ থেকে কম হতে পারে, বেশি হতে পারে, আবার সমান হতে পারে। তাহলে দেখো, এ বি কারেক্ট হলো না। তাৎক্ষণিক বেগের সমান কখন হবে? তাহলে মানে যদি এই 3টে অপশন দিত এবিসি তাহলে ঠিক ছিল। তাহলে কি বলবো, ডি এর অপশন। দেখো, তাৎক্ষণিক বেগের সাথে সম্পর্কহীন, মানে তুমি স্পষ্ট করে বলতে পারবে না এটা কম না বেশি না সমান। বোঝা গেল? দেখো, ওই প্রথম সেকশনটা শেষ হয়ে গেল, তাই না? এরপর আমরা সেকেন্ড সেকশন মোশনে স্টার্ট করি। অবস্থান সময় সম্পর্ক থেকে তাৎক্ষণিক বেগ খুঁজে বের করতে ডেস করা হয়, তাই না? তাহলে দেখো, অবস্থান সময় সম্পর্ক ধরো এইরকম আছে, অবস্থান সময় সমান ধরো kt²। তাহলে বেগ বের করতে কি বলতো, একে অবকল করতে হবে, কারণ সরণকে অবকল করলে তোমরা জানো বেগ পাই, বেগকে অবকল করলে কি পাই? ত্বরণ পাই। আবার ত্বরণকে সমাকল করলে বেগ পাই, বেগকে সমাকল করলে কি পাই? সরণ পাই। মনে থাকবে,
এরপরে দেখো 2 কোয়েশ্চেনটা, সময় সাপেক্ষে সরণের অবকলন হলো কি বলতো বেগ। সরণ তো, তাহলে সরণের অবকলনটা কি বলতো বেগ। এরপরে 3 কোয়েশ্চেন তোমাদেরকে দেখাই। দেখো 3 কোয়েশ্চেনে বলেছে সময়ের সাপেক্ষে বেগের সমাকলন হলো সরণ। বললাম না, বেগের সমাকলনটা হচ্ছে কি বলতো সরণ। অর্থাৎ বেগকে সমাকল করলে সরণ পাবে, ত্বরণকে সমাকল করলে বেগ পাবে। সময় সাপেক্ষে বেগের অবকলন হলো কি বলতো ত্বরণ। কারণ কি বলতো ত্বরণ a ইকুয়ালস টু ডিভি বাই ডিটি। ওকে, এরপরে আমরা নেক্সট পেয়ে যাই। সময়ের সাপেক্ষে ত্বরণের সমাকলন হলো কি বলতো বেগ, তাই না? তারপরে দেখো কোন বস্তুর বেগ v ধ্রুবক হলে তার ত্বরণ অবশ্যই শূন্য হবে, কারণ ডিভি বাই ডিটি কত হবে, কোন ধ্রুবকের অবকল শূন্য হয়। তাহলে 6 এর অপশনটা কারেক্ট। ওকে, বোঝা গেল। এগুলো ভালো করে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের সেমিস্টারের সমস্ত কমন পাবে। এরপরে দেখো 7 কোশ্চেন দেখো, কোনো বেগ সময় লেখ ও সময় অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কিসের পরিমাপ করে? তোমরা জানো বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। অর্থাৎ কি বলতো এই সি এর অপশনটা কারেক্ট। বেগ সময় সম্পর্ক থেকে তাৎক্ষণিক ত্বরণ খুঁজে বের করতে ডেস করা হয়। দেখো বেগ সময় সম্পর্ক থেকে তাৎক্ষণিক ত্বরণ, তোমরা জানো ত্বরণ কি করে পাওয়া যায় না বেগের অবকল করলে। তাহলে বেগ কি যখন অবকল করি তাহলে তাৎক্ষণিক ত্বরণ পাবো। তাহলে কি বলতো ডি অবকলন। বোঝা গেল কিনা বলো। এরপরে দেখো প্রাসঙ্গিক এমসিকিউ নেক্সট সেকশনটা স্টার্ট করি। অবস্থান সময় লেখের নতি কি নির্দেশ করে? অবশ্যই বেগ, তাই না? 2 কোশ্চেন দেখো, স্থির বস্তুর অবস্থান সময় লেখ সম্পর্কে নিচের কোনটি সত্য? তাহলে স্থির বস্তু, তোমরা জানো স্থির বস্তুর অবস্থান লেখ কি বলতো সময় অক্ষের সমান্তরাল সরলরেখা, অর্থাৎ একটি অনুভূমিক সরলরেখা। এরপরে আমরা যাব 3 কোশ্চেনটা দেখো। 3 কোশ্চেনটা কি বলে যে পড়ে না ভালো করে, একটি অবস্থান সময় লিখতে একটি বক্ররেখা কি বোঝায়? দেখো বক্ররেখা পরিবর্তনশীল বেগ বোঝায়, মানে বেগের সরাসরি পরিবর্তন হচ্ছে। আর বেগ ত্বরণ ধ্রুবক এটা বলা যাবে না, ত্বরণ ধ্রুবক হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু বেগ যে পরিবর্তনশীল সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে অপশন এ কারেক্ট। একটি অবস্থান সময় লেখচিত্র একটি ঋণাত্মক নতির সরলরেখা কি বোঝায়? দেখো অবস্থান সময় লেখচিত্র ঋণাত্মক নতি কি বলতো ঋণাত্মক বেগ নির্দেশ করে, অর্থাৎ বি এর অপশনটা কারেক্ট। এরপর আমরা 5-এ যাই। দেখো 5-এ কি বলেছে ভালো করে ওর কোশ্চেনটা পড়ো। বলেছে বেগ সময় লেখ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? একটি অনুভূমিক রেখা ধ্রুবক বেগ নির্দেশ করে, হ্যাঁ কারেক্ট। একটি উলম্ব রেখা ধ্রুবক ত্বরণ, না না না, উলম্ব রেখা হয়েই না। 6-এরটা দেখে না। সে একটি বেগ সময় লেখের নতি কি বোঝায় না কি বলতো ত্বরণ বোঝায়। হলো, একটি বেগ সময় লিখতে একটি অনুভূমিক রেখা কি নির্দেশ করে? দেখো একটি বেগ সময় লিখতে অনুভূমিক রেখা কি নির্দেশ করে বলতো না স্থির বেগ নির্দেশ করে। একটি বেগ সময় লিখতে একটি বক্ররেখা কি বোঝায় কি বলতো পরিবর্তনশীল ত্বরণ নির্দেশ করে। ওকে, প্রাসঙ্গিক এমসিকিউ নেক্সট সেকশনে চলে যাব। কোনো বস্তুকে উলম্ব হয়ে উপরের দিকে নিক্ষেপ করা হলে ঊর্ধ্বগতির সময় তার ত্বরণ কি বলতো সব সময় জি হয়, তাই না? না স্থির থাকে। এরপর 2 কোশ্চেন দেখো, নিচের কোন সমীকরণটি সমতলে গতিশীল বস্তুর ত্বরণকে প্রতিনিধিত্ব করে? এস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। কোনো বস্তুকে উলম্ব হয়ে উপরের দিকে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ বিন্দুতে এর বেগ হয় অবশ্যই 0। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে 17 নম্বর প্রথম যে এমসিকিউ থাকে বেস্ট অন থিওরি, তোমরা একটু ভালো করে যদি থিওরি পড়ো তোমাদেরকে 17-এ পাবে। আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যদি আমার ওয়ান শট প্রতিটি চ্যাপ্টারে এনসিইআরটি ভিডিও বা ওয়ান শট ভিডিও দেখো, তাহলে দেখবে ওখান থেকে তোমাদের কমপ্লিট ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে এবং এখানে 17-তে 17 নম্বরই পাবে। অবাধে পতনশীল বস্তুর ত্বরণ কি? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। কি বলতো এই বি এর অপশনটা কারেক্ট। এরপরে দেখো 5-এর কোশ্চেনটা দেখো, কোনো বস্তু যদি 6 সেকেন্ডের জন্য 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ ধ্রুবক অনুভব করে তাহলে এর বেগের পরিবর্তন কি হবে?
তাহলে দেখো এই ত্বরণ ইনটু সময় এর গুণফলটা কি নির্দেশ করবে? বেগের পরিবর্তন। তাই এটা গুণ করলে কত আসছে? না 12 মিটার পার সেকেন্ড। কত বলো তো? 12 মিটার পার সেকেন্ড। এটা মিটার পার সেকেন্ড স্কয়ার আসে, হবে না। এটা কি হবে? শুধু মিটার পার সেকেন্ড হবে। ওকে, ডি এর অপশনটা কারেক্ট। এবার অবাধে পতনশীল একটি বস্তু সম্পর্কে নিচের কোনটি সত্য, তাই না? এর ত্বরণ হ্রাস পায় না, না না, ত্বরণ ধ্রুবক থাকে। দেখো ডি এর অপশনটা। এরপরে দেখো অ্যাসারশন রিজনিং, অর্থাৎ বিবৃতি ও কারণ পড়ে নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও। দেখো বিবৃতি ও কারণ উভয়ই যদি সঠিক হয় এবং কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা হয় তাহলে অপশন এ। আবার দেখো এই দুটোই ঠিক কিন্তু ব্যাখ্যা নয়, তখন বি। আবার দেখো প্রথমটা ঠিক দ্বিতীয়টা ভুল, সি। আবার দেখো প্রথমটা ভুল দ্বিতীয়টা ঠিক, তখন হচ্ছে ডি। বোঝা গেল? তাহলে পরপর পড়ে যাও, দেখবি এগুলো তোমরা ইজিলি করতে পারবে। দেখো প্রথমটা পড়ো, সরণ ও অতিক্রান্ত দূরত্ব একক অভিন্ন, হ্যাঁ উভয়ের একক মিটার, তাই না? সরণ ও অতিক্রান্ত দূরত্ব উভয়ই ভেক্টর রাশি, না 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 না, এটা ভুল। তাহলে দেখো এ ঠিক বি ভুল, অর্থাৎ সি অপশনটি কারেক্ট। দুইয়ের কোশ্চেনটা ভালো করে দেখে নাও। তাৎক্ষণিক দ্রুতি মোট না না, ভুল এটা। তাহলে এটা ভুল আছে। কোনো বস্তুকে সমদ্রুতিতে গতিশীল হলে তার তাৎক্ষণিক দ্রুতি ও সমদ্রুতিটি সমান হবে। হ্যাঁ, সমদ্রুতি যদি গতিশীল হয় তাহলে দুটোই সমান। অর্থাৎ কি বলতো, এটা সেকেন্ড কারেক্ট, প্রথম ভুল। তাহলে অপশন ডি। ওকে, দ্রুতি কখনো ঋণাত্মক হতে পারে না, বা সত্যি। কারণ অতিক্রান্ত দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, হ্যাঁ এটা সঠিক এবং সঠিক ব্যাখ্যা। কারণ জানো দ্রুতি সমান কি বলতো, না অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তা দেখো দ্রুতি যদি ঋণাত্মক না হয়, সরণ যদি দূরত্ব যদি ঋণাত্মক না হয়, তাহলে দ্রুতিও ঋণাত্মক হবে না। অর্থাৎ দুটোই কারেক্ট, এবং কি বলতো কারণটা বিবৃতির সঠিক ব্যাখ্যা, অর্থাৎ অপশন এ কারেক্ট। মন্দনকে ঋণাত্মক ত্বরণও বলা যায়, হ্যাঁ সত্যি কথা, কোনো কথা নেই। ত্বরণ সমান প্রাথমিক বেগ অন্তিম বেগ বাই সময়, না 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 না, এটা ভুল। এটা কি বলতো, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সরণ হলো ত্বরণ, তাই না? তাহলে এ কারেক্ট, বি ভুল। তাহলে অপশন কি বলতো, সি। পাঁচেরটা দেখো, বেগ সময় লেখচিত্রের বেগ এক্স অক্ষ বরাবর, না না না, ভুল ভুল ভুল। যেটা আগে থাকে সেটা ওয়াই অক্ষ বরাবর হয়, যেটা পরে থাকে সেটা এক্স অক্ষ বরাবর। বেগ সময় লেখচিত্রের নতি বস্তু ত্বরণের পরিমাপ, হ্যাঁ এটা ঠিক। তাহলে এটা ভুল, এটা ঠিক, অর্থাৎ অপশন ডি কারেক্ট। ওকে, এরপরে দেখো তোমাদের কালাম ম্যাচিং দেখাই। দেখো এখানে সরণ দেওয়া আছে। সরণ কি দেওয়া আছে বলো তো, না 15 প্লাস 10t মাইনাস 5t²। তোমাকে এগুলো মেলাতে হবে। তাহলে দেখো এর প্রাথমিক বেগ দেওয়া আছে একটা, তাই না? তাহলে দেখো 2 সেকেন্ডে বেগ বলেছে, 2 সেকেন্ডে ত্বরণ বলেছে, 2 সেকেন্ডে সরণ বলেছে, অতিক্রান্ত দূরত্ব বলেছে। তাহলে দেখে নাও, আমরা অতিক্রান্ত দূরত্ব 4 সেকেন্ডে বের করো, কত আসছে বলো তো? এটা মানটা যদি বসিয়ে দাও তাহলে 15 প্লাস 10 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু 4²। দেখো 2 ইন্টু 4² মানে কত আসছে বলো তো? 32 আসছে। আর এটা 40, তাহলে 40 মাইনাস 32, 8। 8 আর 15 কত? 23। তাহলে দেখো 1c। দেখো তো 1c কোথায় আছে? দেখো 1c তোমরা যদি ভালো করে দেখো, প্রথম এই অপশনটাতেই আছে। তাহলে আর করার দরকার নেই, যেহেতু 1c একটা অপশনে আছে, তাহলে আমার এই অপশনটা কারেক্ট। তাহলে দেখো এটা কত ইজি, তোমরা একটা বা দুটো পারলেই তোমরা এটা মিলিয়ে নিতে পারবে। ফলে কালাম ম্যাচিংয়ে তোমার 2 নাম্বার যেন কোনোভাবে মিস না হয়। এরপরে দেখো 2-এর কালাম ম্যাচিং দেখাও। দেখো স্তম্ভ এ এবং স্তম্ভ বি, বেগ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। তাহলে কি বলতো, এটা হলো 1d। দেখো 1d অপশনে চলে যায়, কি আছে দেখো তো 1d। দেখো 1d এখানে দুটো আছে, কি বলতো, সি আর ডি। এরপর অন্যটা দেখিনি। ধরে দেখে নাও এইখানে এই 4 নাম্বার অপশন দেখো, বা 3 নাম্বার অপশন দেখে নাও। দেখো নেক্সট ওই কোয়েশ্চেনে চলে যায়। দেখো বলেছে 3 নাম্বারটা একটি নির্দিষ্ট অভিমুখে দ্রুতি। দেখো একটা নির্দিষ্ট অভিমুখে যখন দ্রুতি আছে সেটা বেগ হবে। তাহলে কি বলতো, 3c। দেখো অপশনে চলো, দেখো কোনটাতে সি আছে বলো তো? 3c। দেখো 3c এই ডি এরটা, তারপর ডি এর অপশনটা কারেক্ট। বোঝা গেল? বলেছি স্থিরাবস্থায় থাকা কণা। তাহলে স্থিরাবস্থায় থাকা কণা কি বলতো? সরণ সময় সময় অক্ষের সমান্তরাল। তাহলে এটা কি বলতো? 1
কি বলতো ডি আসছে। দেখো 1D কোথায় আছে দেখে নাও তো। দেখো 1D আছে সি আর ডিতে, তাই না? তাহলে সি অথবা ডি কারেক্ট হবে। এবারে দেখো ক্রমহ্রাসমান ত্বরণ। দেখো ক্রমহ্রাসমান ত্বরণ যদি হয় তাহলে কি বলতো এই এর অপশনটা, তাহলে কি বলতো 2A আসছে, তাই না? 2A। দেখো 2A দেখে নাও অপশনটা আমরা 2A। দেখো 2A, তাহলে কোন অপশনটা কারেক্ট হলো? দেখো ডি এরটা। তাহলে আমাদের ডি এর অপশনটা correct। তোমরা যদি একটা বা দুটো ঠিক করতে পারো তাহলে তোমাদের অপশন চলে আসবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর সেমিস্টারে 35 নাম্বার পেতে হলে আমার ভিডিওগুলো দেখতে থাকো। ওকে, থ্যাংক ইউ।